সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের প্রথম সাংস্কৃতিক কার্যক্রম হিসেবে 2025 সালের বাঁকুড়া এবং পুরুলিয়া আঞ্চলিক আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বিশেষ সভা অনুষ্ঠিত হয় 8 এবং 9 জানুয়ারি, যেখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। প্রথম দিন অর্থাৎ 8ই জানুয়ারি আমরা পৌঁছে যাই বাঁকুড়া আঞ্চলিক আলোচনা সভায়। এই জোনাল মিটিংয়ের মূল উদ্দেশ্য ছিল শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিবিড় আলোচনা, মতবিনিময় এবং আমাদের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির উন্নয়ন। আসুন তাদের থেকেই শুনে নিই কেমন কাটলো এই আলোচনা সভাটি। যেটুকু প্রবলেম ছিল আমার সেটুকু আমার সলভ হয়ে গেছে, আর এইটা আমি ফার্স্ট টাইম মিটিংয়ে এলাম, খুবই ভালো লেগেছে। সুরভারতী সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। 2014 সালে যখন আমার কাছে সুরভারতী আসেন তখন থেকে আমি অ্যাফিলিয়েটেড। এটা একটা খুব ভালো প্রচেষ্টা যে সমস্ত যারা সেন্টারগুলো আছে এবং সেখানে তাদের শিক্ষক মণ্ডলীর সাথে কথাবার্তা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনা এবং সমাধান করার চেষ্টা করা। কমিউনিকেশনটা খুব আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়েছে। তো এরকম একটা জায়গাতে সুরভারতী অত্যন্ত ফ্রেন্ডলি একটা অর্গানাইজেশন, এত ফ্লেক্সিবল, এবং তাদের যারা কর্মী এমপ্লয়িজ যারা আছেন এখানে কাজ করেন সুরভারতীর সঙ্গে সংশ্লিষ্ট, তাদের ব্যবহার স্প্লেন্ডিড। আমার আজকে খুব ভালো লেগেছে যে এখানে যারা এসেছিলেন কর্মকর্তারা, তাদের সাথে আমরা নিজেদের মতো করে ডিসকাশন করতে পারলাম। এই যে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র, এর যে ব্যবস্থাপনাটা অনেক বেশি আধুনিক টেকনিককে নির্ভর করে, ইন্টারনেট নির্ভর যে পরিষেবাগুলো, সেই পরিষেবাগুলো এইখান থেকে পাচ্ছি। এটার জন্য এই সংস্থাকে সাধুবাদ জানাচ্ছি। এই বোর্ড নিয়ে বা এই অর্গানাইজেশন নিয়ে সত্যি নতুন করে কিছু বলার নেই, কারণ আমি আগের বছরেও মিটিংয়ে যোগদান করেছিলাম, সেখানে এসেও আমি আমার গুরুত্বপূর্ণ ফিডব্যাক দিয়েছিলাম। ভীষণ ভালো। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যি খুব আনন্দিত, গর্বিত অনুভব করছি। আমার সবথেকে যেটা ভালো লাগে বা লাগছে, যেটা আমি বলেছি এদেরকেও, এটা হচ্ছে যে প্রতিনিয়ত একটা যোগাযোগ রাখা। সুরভারতী খুব কোঅপারেটিভ, হ্যাঁ, আমার সমস্ত রকম প্রবলেম সলভ হয়ে যায়। কোনো প্রবলেম এখনও পর্যন্ত আমি পাইনি। আই এম হ্যাপি উইথ সুরভারতী। আমাদেরকে কল করতে হয় না, এখানকার যারা স্টাফেরা রয়েছেন বা এক্সিকিউটিভরা রয়েছেন তারা নিজে থেকেই কিন্তু ফলো আপ করে থাকেন, মানে ঠিকঠাকভাবে প্রতিষ্ঠানটি চলছে কি না, স্টুডেন্ট সংখ্যা কীরকম কী হচ্ছে, কোনো আমাদের তরফ থেকে কিছু অসুবিধা হচ্ছে কি না, সমস্ত কিছু জানা। এবং আমরা মানে একটা যে এক্সাম আমরা করাচ্ছি, তো এক্সামের টাইমে ঠিক মতন ফর্মটা যাতে ফিল আপ করে আমরা সাবমিট করি, এই যে মানে পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু তারা নজর রাখেন, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমি এই জোনাল মিটিংয়ে এসে খুব ভালোভাবে সব কিছু সলিউশন খুঁজে পেলাম, যেগুলো আমার প্রবলেম ছিল খুব ভালোভাবে এখানে গাইডলাইন দেওয়া হলো এবং সলভও হয়ে গেছে। আমি সুরভারতীতে অ্যাজ এ এক্সামিনার হিসেবেও কাজ করি, সেখানেও সমস্ত কিছুই খুবই ভালো। 3 বছর ধরে যেহেতু রয়েছি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তো আমি সর্বক্ষেত্রেই দেখেছি যে আমি মানে অনেক সুযোগ সুবিধা পেয়েছি। ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ। আমাদের শিক্ষক শিক্ষিকাদের নিষ্ঠা, পরিশ্রম এবং আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি আমাদের পথপ্রদর্শক। এই মতামতগুলি আমাদের পরবর্তী উদ্যোগকে আরও সুসংগঠিত করতে এবং সাংস্কৃতিক শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাঁকুড়া আঞ্চলিক আলোচনা সভা 2025-এর সাফল্যের জন্য আমরা কৃতজ্ঞ। সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ।